ট্রি হাউস। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা গাছের উপর বাড়ি তৈরি করব। এভাবে গাছের ডালগুলোকে গাছের সঙ্গে গর্ত করে জুড়ে দিতে হবে সিঁড়ি তৈরি করার জন্য। একে একে নিচ থেকে উপর পর্যন্ত এভাবে সিঁড়ির জন্য তৈরি করে দিতে হবে। আর সব গুজে দেওয়ার সাইজের এই ডালগুলোর সঙ্গে আরেকটি ডাল এইভাবে জুড়ে দিতে হবে স্ক্রু দিয়ে, তাহলেই এটি পূর্ণাঙ্গ একটা সিঁড়ি তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনার এই গাছের উপরি ভাগের অংশটি তো ভাঙা, এই অংশটি কেটে ফেলে দিতে হবে, সমান করতে হবে। সমান করা হয়ে গেছে মোটামুটি। এখন এটার মধ্যে পাটাতন দিতে হবে। পাটাতন দিয়ে এভাবে ফুটো করে গাছের ডাল দিয়ে আবার জুড়ে দিতে হবে, জানি কোনো দিকে লড়াচড়া না করে। লড়াচড়া করলে তো ঘর পড়ে যাবে। এভাবে একে একে পাটাতন দিয়ে তার উপরে এই গাছের ডালগুলোকে ভালোভাবে সাজিয়ে বিছানা তৈরি করে নিতে হবে। বিছানা মানে নিচের মেঝে, যেটা আর কি, এই মেঝে তৈরি করে নিতে হবে। আর মেঝে তৈরি করার সময়ও ঠিক একই পদ্ধতি, এইভাবে ফুটো করে এই গাছের ডালগুলো পেরেক হিসেবে ব্যবহার করা লাগবে। আর বেশ একটু ক্লান্ত হয়ে গেলে এভাবে আগুন জ্বালিয়ে তাতে চা তৈরি করার জন্য পানি এবং চাপাতি দিয়ে এভাবে গরম করতে হবে। আর এটি সুতো দিয়ে বাঁধা থাকবে, যখন প্রয়োজন উপরে টান দিয়ে তা খেয়ে নেওয়া যাবে। এই যে দেখেন, চারপাশে 4টা খুঁটি দিল। খুঁটি দেওয়ার পরে এটার উপরে এভাবেই এভাবে জুড়ে দিয়ে ডালগুলোকে উপরে ছাউনি তৈরি করা হচ্ছে। উপরে ছাদটা তৈরি হয়ে গেলে দেখেন কি সুন্দর হয়েছে, কি অসাধারণ প্রতিভা তার। এই ছাদটি তৈরি হয়ে গেলে তারপর দেওয়াল তৈরি করতে হবে। এই দেখেন, 4 সাইডের দেওয়াল সবগুলোই গাছের কাঠ দিয়ে তৈরি। আর এই পেরেক বাড়ার সবই কিন্তু গাছের ডাল দিয়ে। এই যে দেখেন, এখন একটা জানালার গ্লাস লাগাতে হবে। তো এই গাছের ডালটিকে সেই অনুপাতে কেটে এভাবে লাগিয়ে তারপরে এদিকে জুড়ে দেওয়া হবে জানালা হিসেবে। এই দেখেন, হয়ে গেল। এরপরে আরেকটি দেওয়াল, তার উপরে এবার উপরে উঠে বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হবে, কিন্তু উপরে একবারে ফাঁকা। এই উপরের মধ্যে একটি প্লাস্টিকের বোতলে পানি দিয়ে, কোকের বোতলে পানি দিয়ে এইভাবেই রাখা হবে, তাহলে ঘরে পর্যাপ্ত আলো আসবে। এটি হলো আপনি যে নামার জন্য এই দরজাটা। আর চারপাশে এভাবে গাছের গুঁড়ি। এবার বিছানা তৈরি করার পালা। দেখেন, এভাবেই সবগুলো জুড়ে দিয়ে এই যে বিছানা তৈরি হয়ে গেল। এটি র্যাক, টেবিলের মতো করে একটি র্যাক তৈরি করলো। এই যে দেখেন, কি অসাধারণ ভাবে নামতেছে। উপরে ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো, তাহলে ঘরটি ঠান্ডায় গরম থাকবে আর গরমে দিলে শীতল। দেখেন, মাটি দিয়ে লেপে দেওয়া হলো, হয়ে গেল একটি ঘর। আর এই দেখেন, দিনের বেলায় বৈদ্যুতিক বাতি জ্বলতেছে, ঠিক এই পানির বোতলটা। এটি এখন শিকারের জন্য তৈরি করা হচ্ছে।
এরপরে শিকারে যাওয়া যাক। শিকার করে এনে এভাবেই মাংসগুলোকে কাবাব করে নিয়ে ঘরের উপরে উঠে গিয়ে এই টেবিলে খাওয়া হচ্ছে। ওয়াও! আর কিছুটা মাটি নিয়ে গিয়ে এভাবে ফ্লোরে মাটি দিয়ে লেপে দেওয়া হলো। তাহলে শীতের দিনে ঠান্ডার হাত থেকে বাঁচা যাবে, আর গরমের দিনে ঘরটা অনেক শীতল থাকবে। যেহেতু উপরে ঘাসের মানে মস দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে, তাই ঘরটিতে থাকা খুব সুন্দর হবে। আর এভাবে এই কাঠগুলোকে এই মাটির উপরে সাজানো হচ্ছে। দেখেন কি সুন্দর মেঝে তৈরি হয়ে গেল, কি অসাধারণ প্রতিভা। এখানে এখন আগুন জ্বালানো হচ্ছে, হারিকেন দিয়ে এভাবেই খাবার তৈরি করে খাওয়া হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।